গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি মোটামুটি রয়েছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকাল এখন 10:30 বাজে আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। উঠে গেছি প্রায় 7:30, সেই সময় উঠে ফ্রেশ হয়েছি, চা বিস্কিট খেয়েছি। তারপরে সকালে ব্রেকফাস্টটাও বিছানায় বসেই করেছি, না কেউ এনে দেওয়ার নাই, আমি নিজেই নিয়ে এসেছি। একটু দুধ মুড়ি খেয়েছি, মানে গতকাল রাতে ইনভাইট ছিল, সেটাই গিয়ে একটু ঠান্ডা লেগে গেছে। তো গা হাত পাটা একটু ব্যথা ব্যথা করছে, ওই জন্য লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। আর বাইরের ওয়েদারটাও মেঘলা মেঘলা, ইচ্ছে করছে না উঠতে। যবে থেকে বরের এই মাধ্যমিক ডিউটিটা শুরু হয়েছে তবে থেকে আমি এরকম ল্যাথখোর হয়ে গেছি, যেহেতু সকালে বেরিয়ে যায়, তারপর পুরো একা। আর সকালবেলায় ও যখন যায় আমি উঠিও না, আমি জানিও না ও কখন বেরিয়ে যায়, দরজাটা টেনে দিয়ে বেরিয়ে যায়, তারপর আমি আস্তে আস্তে উঠি, এই আর কি। এই হচ্ছে ঘরের হাল। গতকাল রাত্রেবেলায় সাজুগুজু করার পরে এই রকম বাজে অবস্থা হয়ে রয়েছে এখানে। তো এইটাকে এখন ঠিক করতে হবে। তারপরে বিছানা তো রয়েইছে, আর ওইদিকে দেখো থালা বাসন কাপ বাটি সব কিছুই রয়েছে, ওগুলোকেও ধুতে হবে। 1 মাস আগেকার ভিডিও ফোনে জমিয়ে রেখে 1 মাস পরে সেই ভিডিও এডিট করতে কি আর ভালো লাগে? কিন্তু ভিডিওগুলো এডিট না করলেও খুব খারাপ লাগে যে ভিডিওগুলো করার সময় হয়তো করেছি, তারপর আর এডিট করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আজকে চলো একটা সেই রকমই দিন শেয়ার করছি। মানে বরে যখন মাধ্যমিকের ডিউটি চলছিল তখনকার ভিডিও শেয়ার করছি, যদিও আমি এটা 2 দিনকার ভিডিও মিক্সড করে শেয়ার করছি। চলো সেটাই দেখতে থাকো। মানে বর সকাল সকাল বেরিয়ে যায়, কখন নিজেই জানি না। তো যাই হোক, ও একবার বলে যায় বেরিয়ে যাচ্ছি। এখন যেহেতু বর সকালবেলায় বেরিয়ে যায় এবং সেই বিকেলের দিকে আসে, সুতরাং দুপুরের খাবারটা কিন্তু ও বাইরেই খেয়ে নেয়। তো যার জন্য রান্নার চাপটা কমার জন্য আমি কিন্তু পুরো ল্যাথখোর হয়ে গেছি, মানে ঘুম থেকে উঠছি লেট করে, মানে একদম বাজে লাইফস্টাইল করে ফেলেছি। আর এই যে দেখো, আয়নার সামনেটা সাজুগুজুর পর যেমন নোংরা হয়, তো সেটাকে পরিষ্কার করছিলাম। 2 দিনকার ভিডিও যেহেতু একসাথে শেয়ার করছি, তো তার মধ্যে প্রথম দিনের রান্নাটা শেয়ার করি। নিজের জন্য কি বানিয়েছিলাম, নিজের জন্য বলতে কি, রাত্রেবেলায় যেহেতু পর এসে ডিনার করবে, তো সেই মতোই একবারে রান্নাটা করেছিলাম। এখানে পেঁয়াজ কুলি আলু বেগুন টেগুন সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। ছোট মাছও ছিল, মনে নাই যদিও। আর এদিকেও মাছ চচ্চড়ি ছিল আর পালং শাকের চচ্চড়ি। তো এখন এই যে দেখো, দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এই দিনের পার্টটা গেল, কিন্তু শেষ। এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং। মানে আমি এমনভাবে ভিডিওগুলো শ্যুট করেছি যে নিজেরই এডিট করতে গিয়ে খুব সমস্যা হচ্ছে। যাই হোক, পরের দিন সকালবেলাতে চা নিয়ে আর কিছু ছোলা নিয়ে সেই বিছানায় গিয়ে বসবো। সকালের ব্রেকফাস্ট এখানে রয়েছে সিমুই আর মুড়ি। মানে কেকের সিমুই বলো আর কেকের সেমাই বলো, আমি ঠিক জানি না, তো আমি এটাকে সিমুই বলি আর কি। এটা আমার মানে প্রিয় খাবার বলা যায়। এখন সকাল 9টা মতো বাজে। নিজের জন্য ডেলি রান্না করতে কি ভালো লাগে, তো ওর জন্য ভাবছিলাম যে আজকে আবার কি রান্না করব। তার জন্য ভাবলাম যে এখন একটু অন্তত আমার জন্য গরম গরম সিদ্ধ ভাত করে নিই, যে ভাতটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। চলো আজকে শেয়ার করব। আর এইখানে সকালবেলা ব্রেকফাস্টের পর একটু ফল খাবো ভেবে তার জন্য একটু শাক আলু আর একটুখানি কমলা লেবু কেটে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে একটু ড্রাই ফ্রুটসও ছিল ঘরে, সেগুলো দিয়ে সকালের মানে কি বলবো, ওই মিড মর্নিং যে স্ন্যাক্স বলা যায় সেইটা, মানে সকালবেলায় সেই 9টার সময় খেয়েছি ওই সিময় আর মুড়িটা, যার জন্য একটু খিদে খিদেও পেয়ে গেছিলো। তো এটা খাচ্ছিলাম। আর কীরকম করে ভাতটা বসাচ্ছি চলো দেখাই তোমাদের সাথে। ছোটোবেলায় মা, মানে যখন আমি দাঁত তুলতাম, আমার দাঁতের প্রচণ্ড সমস্যা ছিল ছোটোবেলায় দাঁত তোলার। মানে দাঁত তোলার বলতে কি, দাঁতে পোকা লেগে যেত। তো তার জন্য আমার কিন্তু অনেকগুলো দাঁত তোলানো ছিল ছোটোবেলায়। তো সেই দাঁতগুলো তোলানোর পরে তো গলা গলা ভাত খেতে হতো। মা বাড়ি এসে দেখতাম চাল ডাল দিয়ে সিদ্ধ দিয়ে কুকারে একসাথে সিটি মেরে দিত, সেইটা খেতে কিন্তু আমার অপূর্ব লাগতো। তো সেই রান্নাটাই করছি এখন। আর এইদিকে দেখো, মুড়ি কাকা চলে এসেছে মুড়ি দিতে। এই হচ্ছে আমার সেই স্পেশাল মানে ভাত যাকে বলে। আমি ভীষণ ভালোবাসি এই ভাতটা খেতে, সমস্ত কিছু সিদ্ধ দিয়ে, আর এর মধ্যে ডালও দেওয়া রয়েছে। মানে ডালটা অল্প রয়েছে যদিও, আর সব কিছু সিদ্ধ একসাথে মাখছি এখানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, আর বেশ একটু ঘি নেবো, আর সাথে ডিম সিদ্ধ। এই মনের মতো খাবারটা এখন আমি শান্তিতে দুপুরে বসে খাবো। আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, টাটা, গুড নাইট।